মেট্রো রেলের চালুর আজ দ্বিতীয় দিন। চলছে, মেট্রো রেলের চাকা ঘুরছে, সেই উত্তরা স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত দৌড়াচ্ছে মেট্রো রেল। দর্শক, এই মুহূর্তে মেট্রো রেলের যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আছে সেই স্টেশন থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। মেট্রো রেলের যে আপনারা জানেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে আন্দোলনের কর্মসূচি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের তোপের মুখে মেট্রো রেলও কিন্তু কিছু দুইটা স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই দুইটা স্টেশন ক্ষতিগ্রস্তের কারণে কিন্তু মেট্রো রেল চালু বা মেট্রো রেল বন্ধ ছিল দীর্ঘ 37 দিন পর মেট্রো রেল আজ দ্বিতীয় দিন। গতকাল 7:10 মেট্রো রেল উত্তরা স্টেশন থেকে চালু হওয়ার পর কিন্তু আজ দ্বিতীয় দিন যে দৃশ্য দেখা যাচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রী কিন্তু স্বস্তির সাথে মেট্রো রেলে যাতায়াত করছে। যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেশনটি আছে সেই স্টেশন থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে মেট্রো রেলের মিরপুর স্টেশন এবং যেই শেওড়াপাড়া স্টেশন, এই দুইটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মেট্রো রেল চালু বন্ধ ছিল। কিন্তু বিগত যে সাবেক সরকার বলেছিল যে মেট্রো রেল চালু থাকার, মেট্রো রেল বন্ধ থাকবে প্রায় 1 বছর পর মেট্রো রেল চালুর সম্ভব হবে, এমনটিতে সেই বিগত সরকার, যে সরকার প্রধান ছিল সে মূলত বলেছিল যে মেট্রো রেল চলবে 1 বছর পর। কিন্তু 1 বছর নয়, 1 মাস পরেই কিন্তু মেট্রো রেল চালু করা সম্ভব হয়েছে। তবে মেট্রো রেল যে মিরপুর স্টেশনে এবং শেওড়াপাড়া স্টেশনটি বন্ধ রেখে বাকি যে কয়টা স্টেশন আছে সেই কয়টা স্টেশন মূলত চালু রাখা হয়েছে। সেই স্টেশনগুলো ধীর গতিভাবে খুলে দেওয়া হবে আস্তে আস্তে। আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি মেট্রো রেলের যে দৃশ্যটি আজ দ্বিতীয় দিনে চলছে মেট্রো রেল, পুরো দমে কিন্তু মেট্রো রেল চলছে। দেখতে পাচ্ছেন যে সেই সকাল থেকেই উত্তরা স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত দৌড়াচ্ছে, ছুটে চলছে। রাজধানীর বুক চিরে যেই মেট্রো রেল ছিল সাধারণ মানুষের স্বপ্নের বাহন, সেই স্বপ্নের বাহনটি কিন্তু এখন দৌড়াচ্ছে এবং সেই আবারও সেই স্বপ্নটি যেন ঢাকার বুকে চিত্রটি বাস্তবে রূপরেখা বাস্তবায়ন করছে। দর্শক, আপনারা জানেন যে মেট্রো রেল বিগত 1 বছর পর বৈষম্য ছাত্র আন্দোলনের তোপের মুখে যে মেট্রো রেলের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যেটা মানুষ কখনোই কল্পনা করতে পারেনি, সেই দৃশ্যটি করার পর কিন্তু সাবেক যেই সরকার প্রধান ছিল শেখ হাসিনা গত 5 আগস্ট কিন্তু সরকারের অর্থাৎ ছাত্র আন্দোলনের তোপের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে এবং সরকার পতনের পর তিনি ভারতে বর্তমান অবস্থান নিচ্ছে। তবে এই যে মেট্রো রেলের বিষয়ে যে সাবেক যে সেতুমন্ত্রী ছিল অবায়দুল কাদেরও কিন্তু বলেছিল যে মেট্রো রেলের যে এই মেট্রো রেল কর্মসূচি অর্থাৎ মেট্রো রেল চালু হবে প্রায় 1 বছর পর। 1 বছর পর মেট্রো রেল আবারও পুরোদমে চলবে, কিন্তু 1 বছর নয়, মেট্রো রেল এখন কিন্তু 1 মাস পর পুরোদমে চলছে। দর্শক, আপনারা কমেন্টস করে জানাতে পারেন যে 1 মাস পর মেট্রো রেল কীভাবে সম্ভব হলো চালু করার, এবং কেনই বা তারা বিগত যে সরকার প্রধান ছিল তারা কেনই বা বলেছিল যে মেট্রো রেল 1 বছর পর চালু হবে। দর্শক, সেই অবাস্তব সম্ভব কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অধীনে কিন্তু সম্ভব করা হলো। দর্শক, যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দৃশ্যটি, ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশনের আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশনে কিন্তু যাত্রীরা অপেক্ষমান, মেট্রো রেল আসছে। যে মতিঝিল থেকে যে মেট্রো রেলটি যারা উত্তর স্টেশনে রওনা দিবে এই লাইনে, ঠিক তাদের জন্য তারা অপেক্ষা করছে যে মেট্রো রেল আসবে মতিঝিল স্টেশন থেকে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে অনেকগুলো যাত্রী কিন্তু অপেক্ষমান রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই শুরুতে দেখেছি যে একটা মেট্রো রেল, যেই রেলটি কিন্তু উত্তরা থেকে ছুটে চলেই কিন্তু সেই মতিঝিলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু ছেড়ে চলে গেল আরেকটি মেট্রো রেল। কিন্তু সেই পুরোদমে আগের নিয়মেই কিন্তু মেট্রো রেল। দর্শক, এই মুহূর্তে দেখাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন থেকে দর্শক আরেকটি মেট্রো রেল কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবে গত বছর যে বৈষম্য ছাত্র আন্দোলনের আগে যেভাবে মেট্রো রেল চলছিল ঠিক তেমনই ভাবে মেট্রো রেল আবারও ছুটছে। দর্শক,
কমেন্টস করে জানাতে পারেন মেট্রো রেল সম্পর্কে, যে মেট্রো রেলের আদৌ কি যে 1 বছর পর যে মেট্রো রেল চালু হওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল বিগত সরকার প্রধান, সেই সরকার প্রধানের মন্তব্য করে বা মেট্রো রেলের বিষয়ে কোনো মন্তব্য থাকলে দর্শক কমেন্টস করে জানাতে পারেন, মতামত দিতে পারেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন, জানিয়ে দিতে পারেন অপরকে। দর্শক এই মুহূর্তে দেখাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলে কিন্তু ছুটে চলছে আবার প্রদমে। আরেকটি মেট্রো রেল কিন্তু হাজির হয়ে এসেছে যাত্রী নেওয়ার জন্য, অপেক্ষমান যাত্রী যারা আছে তাদেরকে নেওয়ার জন্য কিন্তু মেট্রো রেল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ঢুকছে। দর্শক যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করতে পারেন এবং কমেন্টস করে জানাতে পারেন। দর্শক